বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা দেশের প্রশাসনিক কেন্দ্রের জন্য এক বড় ধরনের বিপর্যয় হিসেবে চিহ্নিত হয়েছে। এ ঘটনায় জন্ম হয়েছে নানা জল্পনা কল্পনার। প্রশ্ন উঠেছে, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা নিছক কোনো দুর্ঘটনা নাকি পরিকল্পিত কোনো ষড়যন্ত্র? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বুধবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে আগুন ছড়িয়ে পড়ে সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৬ষ্ঠ থেকে ৯ম তলা পর্যন্ত ৪টি ফ্লোরে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট এবং ২১১ জন কর্মকর্তা কর্মচারীরা প্রায় ১০ ঘণ্টা ধরে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ফায়ার ফাইটার সোহানুরজামান নয়ন ট্রাক চাপায় ঘটনাস্থলে প্রাণ হারান এবং কয়েকজন আহত হন। এটি সাধারণ কোনো অগ্নিকাণ্ডের ঘটনা নয়। এই ঘটনার ফলে ভস্মীভূত হয়েছে দেশের ৫ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র। স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া, ডাক ও টেলিযোগাযোগ, পল্লী উন্নয়ন এবং সড়ক পরিবহন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়, যা প্রশাসন সহ সাধারণ জনগণের মধ্যে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহিদ কামাল জানিয়েছেন, আগুনের প্রাথমিক কারণ এখনও নির্ধারণ করা যায়নি। তবে তিনি ধারণা করছেন যে এটি ইন্টেরিয়র ডেকোরেশন বা বিদ্যুৎ লাইনের শর্ট সার্কিটের কারণে ঘটতে পারে। তবে অনেকেই সন্দেহ করছেন যে এটা কি সাবোটাজ বা পরিকল্পিত ষড়যন্ত্র ছিল। শেকড় থেকে শিখরে। এই ঘটনায় রাজনৈতিক নেতাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এ ঘটনার গভীর তদন্ত দাবি করেছেন। তারা মনে করছেন এটি একটি ষড়যন্ত্র হতে পারে, যেখানে হাসিনা সরকারের দুর্নীতির নথিপত্র ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ এ ঘটনাকে সাবোটাজ মনে করছেন। তিনি মন্তব্য করেছেন, আগুন এক জায়গায় না গিয়ে একাধিক জায়গায় লাগলে তা পরিকল্পিত হতে পারে। এছাড়া সচিবালয়ের গেট থেকে ফায়ার ফাইটার গাড়ি ঢুকতে কিছুটা বিলম্ব হওয়ার কারণে ফায়ার সার্ভিসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ ঘটনা তদন্তে সরকারের পক্ষ থেকে ৬টি পৃথক কমিটি গঠন করা হয়েছে, যা আগুনের কারণ এবং ক্ষতির পরিমাণ নির্ধারণ করবে। কমিটিগুলোর সদস্যরা হচ্ছেন বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং এর নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। এদিকে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা এই ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থার প্রতি প্রশ্ন তুলেছেন। তারা বলছেন, গত কয়েক বছর ধরে পুলিশ এবং সেনা সদস্যরা সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করেছিলেন। তারপরও একাধিক তলায় আগুন ছড়িয়ে পড়ার ঘটনা সন্দেহজনক। এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারাও এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দাবি করছেন, হাসিনা সরকার ও তার প্রশাসনের অভ্যন্তরীণ দুর্নীতির চিহ্ন ধ্বংস করার জন্য এসব নথিপত্র পুড়িয়েছে। জানা গেছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিছুদিন আগে মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে কাজ করছিলেন এবং কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণ পেয়েছিলেন। তিনি মনে করছেন, আগুনে এসব মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল পুড়ে গেছে। এ ঘটনায় সরকারের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। এখন সকলের নজর তদন্তের উপর স্থির, যা ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করবে এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় রাষ্ট্রীয় তদন্তের মাধ্যমে সঠিক কারণ বের করা এবং দায়ীদের শাস্তির আওতায় আনা, এমন দাবি সকল পক্ষের পক্ষ থেকে উঠেছে। এই অগ্নিকাণ্ডের ঘটনার পর ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটিকে দুর্ঘটনা হিসেবে দেখছেন, আবার অনেকে একে সাবোটাজ বা ষড়যন্ত্র হিসেবে সন্দেহ করছেন। এটি প্রশাসন এবং সরকারের জন্য একটি বড় পরীক্ষা হতে পারে এবং সঠিক তদন্তের মাধ্যমে এর প্রকৃত কারণ বের করা খুবই গুরুত্বপূর্ণ। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।